আই লাভ নন্দনকানন। আজ 25শে মার্চ 2026। আজকে এই ভিডিওতে তোমরা ছোট্ট করে একটা ধারণা পাবে যে পুরী নন্দনকাননে এসে তোমরা কি কি দেখতে পাবে, কি কি দেখার মতো আছে এবং কত খরচা হতে পারে। তো আমি এখন দাঁড়িয়ে আছি নন্দনকাননের সামনে। তো এই দেখতে পাচ্ছ সামনে নন্দনকানন। তো এখান থেকে আমরা টিকিট কাটবো, টিকিট কেটে ভিতরে এন্ট্রি নেবো, নিয়ে দেখি কি কি দেখার আছে। তা তোমাদের সাথে তো পুরোটাই শেয়ার করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। আমরা কেটে নিলাম টিকিট, আমাদের কাছে টিকিট নিল 50 টাকা করে পার হেড। তোমরা যারা পায়ে হেঁটে ঘুরে দেখবে বলে ভাবছো, অবশ্যই তোমরা ঘুরে দেখতেই পারো। আর যারা হাঁটতে পারবে না বলে ভাবছো, তোমরা অবশ্যই এখান থেকে 100 টাকার বিনিময়ে একটা ইলেকট্রিক গাড়ি নিতে পারো, যে তোমাদের 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পুরো জায়গাটা ঘুরে দেখাবে। আমরা কাউন্টার থেকে গাড়ি নিলাম, নিয়ে ফার্স্ট স্টপ নামলাম। এবার নেমে ভিতরের দিকে যাচ্ছি। এখানে প্রথমে কি দেখা যায়? হরিণ। হরিণটা একটু তাড়াতাড়ি করে বন মানুষ। চলো, সামনে বন মানুষ আছে। হ্যাঁ, প্রথম স্পটে ঢুকে আমরা দেখে নিলাম শিম্পাঞ্জি আর হরিণ। আর এপাশে আছে মানকি। এই দেখো, কি দেখেছিস ওখানে? কি হনুমান জানিস না? তো দেখো এখানে রয়েছে একটা জলহস্তি। ও যদি একটু উপরে উঠতো, একটু জল টল ছেটাতো, তবে ভালো লাগতো। তো 1 নম্বর স্টপে আমরা নামলাম। আর এখানে দেওয়া আছে দেখো 2 নম্বর স্টপ হলো এইদিকে। তো আমরা এখানে যাবো, এইদিকে গিয়ে এখান থেকে আবার গাড়িতে উঠবো। আমরা এখন চলে আসলাম সেকেন্ড স্টপে। আর এই দেখো সামনে আমার গাড়ি দাঁড়িয়ে আছে। এখান থেকে আবার গাড়িতে উঠবো, উঠে আমরা যাবো থার্ড স্টপে। তো আমরা এখন সেকেন্ড স্টপে গাড়িতে উঠে আছি। এবার আমরা যাবো কোথায়? থার্ড স্টপে। ঠিক আছে। সামনে বসালাম তাই দেখানোর জন্য। তো আমরা কিন্তু গাড়িতে বসে জিরাফ দেখে নিলাম। কেমন লাগছে তোর বল জিরাফ দেখে? খুবই ভালো। খুব ভালো লাগছে? বলতো জিরাফের গলা লম্বা নাকি জেব্রার গলা লম্বা? জিরাফের। কে বলেছে? জিরাফের বেশি লম্বা। কে বলেছে? কে? ওই দেখো কত বড় বড় উট পাখি হাঁটছে। উট পাখি ওই দেখো। হ্যাঁ, ওই দেখো কত বড় বড়। অনেক বড় উট পাখি। তখন আমরা উট পাখি দেখতে চলে এসেছি। এখানে নামবে, সাদা কালো হলুদ বাঘ দেখবে। হাতি যেখানে ওখানে। আমাদের গাড়ি আবার নামিয়ে দিল। এবার এখান থেকে আমরা বাঘ দেখতে দেখতে যাব একদম হাতির ওখানে। হাতির ওখান থেকে আবার আরেকটা গাড়ি নেবো। কই? ওই সাইডে চলো, ওই সাইডে। আরে এই বাঘ তো সেই, এই বাঘগুলো ইয়েতে গিয়ে, এই যে সাদা সেম বাঘ, এই বাঘ আমরা দার্জিলিং গিয়েও দেখেছিলাম। এর থেকেও বড় দার্জিলিং এ যেটা দেখেছিলাম। হ্যাঁ, এর থেকে বড় ছিল ওটা। দেখেছি আমি। তো এই দেখো সাদা বাঘ। তো এই বাঘগুলো কিন্তু আমরা আরো একবার দেখেছিলাম দার্জিলিং এ বসে। এখান ছিল একটা রয়্যাল বেঙ্গল টাইগার। তো আমাদের দেখে আবার চলে গেল। আমি কি বাজে যে আমাদের দেখে চলে যাচ্ছে? না না, তোর যে দেখতে সে বড় বাঘের মতো লাগছে, এই জন্য তোর দেখে বাঘ চলে যাচ্ছে। আসছে, দাঁড়াও না। আসছে। 3 নম্বর কাউন্টারে যখন নামিয়ে দেবে, সেখান থেকে একদম সোজা হাঁটবে। হাঁটতে হাঁটতে ডান সাইড দিয়ে অনেকগুলো বাঘ দেখতে পাবে। আর সামনে চলে যাবে হাতির ওখানে। হাতি টাতি দেখে ওখান থেকে আবার গাড়ি নেবে। নেওয়ার পরে যেখান থেকে তোমাদেরকে তুলেছিল আবার ওখানে গিয়ে নামিয়ে দেবে। ব্যাস, শেষ। সামনে কত বড় বড় দুটো হাতি আছে। তো আমরা এবার চলে আসলাম হাতি দেখতে। আর এর ঠিক ওই সাইডটা দেখো ময়ূর, কত বড় পেখম চলে আছে। কি সুন্দর দেখা যাচ্ছে, দুর্দান্ত লাগছে। এইবার ঘুরেছে, দেখ 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 দেখ, কি দারুণ লাগছে। তো দেখো এটা বাঘ মাংস খাচ্ছে, চিকেন খাচ্ছে। চিকেন চিকেন খাচ্ছে। না বিফ? চিকেন চিকেন।
তো মোটামুটি 1 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের পুরো জায়গাটা ঘোরা কমপ্লিট। এটা সম্ভব হয়েছে শুধু গাড়ির জন্য, হেঁটে কখনোই সম্ভব না। উরি বাবা, এই যে ঝম করে এসে মাল আমাকে ভয় দিল একটা। তো যেহেতু হাঁটতে এখন অনেকটা সময় আছে, তাই চলে আসলাম এই পাশে কিছু পাখি দেখতে। আর এই দেখো একটা ময়ূর দেখতে পেলাম এসে। এর আগেও আমরা অনেকবার ময়ূর দেখেছিলাম। বড় একটা বক, মাছি খাওয়া বক, দেখো কত বড় একটা। মাছি খাওয়া গাইস, মাছি খাওয়া। বা দেখো আমার না ময়ূর আয়, পুরো কাজ। ঠোঁট বের কর বাইরে। এইখানে দেখো একটা পাখির মেলা বসেছে। কতটা ক্যামেরায় বুঝতে পারছো জানি না। এই দেখো এই একটা এখান থেকে দেখো। আমাদের ঘুরতে ঘুরতে এখন প্রচন্ড গরম লেগেছে। আর এই যে পিছনে যে বিলটা আছে, এখানে আমি আর ভাই এখন স্নান করতে যাবো। আর তোমার নেবো না, আমি আর ভাই এখন যাবো স্নান করতে। স্নান করবি তো? হ্যাঁ। বলছি যে কুমির তো দেখতে পেলাম না। ওই তো কুমির, কই কুমির? এই তো এই পাশে তো দেখলাম, সেই শুয়ে আছে উপরে। ওই যে ওই যে কুমির, ওই যে কুমির ওই। তোমরা যারা নন্দনকাননে ঘুরতে আসছো অবশ্যই মাথায় রাখবে যে ঠিক 5টার সময় কিন্তু বন্ধ হয়ে যায়। তার মধ্যে তোমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। যখনই 5টা বাজবে তখনই অ্যাম্বুলেন্সের মতো হর্ন মারবে কেউ কাউ কাউ করতে করতে। তো আমাদের বেরিয়ে যেতে হবে এখন, যেহেতু 5টা বেজে গেছে। তো বল, কেমন লাগছিল ঘুরে আজকে? আজকে খুবই ভালো লাগছিল। আবার পরে এক সময় আসবো। ঠিক, আমরা আবার পর এক সময় আসবো। আমি একটা কথা বলতে চাই হ্যাঁ বলো। সবাইকে, আমার এই যে ছোট্ট বর বৌদি বলতে পাগল, মানে আমি ওর কাছ থেকে একটু সরে গেলে বৌদি কই বৌদি কই বৌদি কই, মানে বৌদিকে চোখে হারাচ্ছে। যখন আমি বাড়ি চলে যাব তখন কি করবে? তখন তো ঘুমিয়ে ঘুমিয়ে বৌদিকে খুঁজবে। যাদের হাতে সময় আছে, যারা হাতে সময় নিয়ে আসছো, তারা অবশ্যই হেঁটে হেঁটে ঘুরবে, খুব ভালো মজা হবে। এরকম আমাদের মতো গাড়িতে ভু ভু করে ঘুরে বেড়ালে পরে সেরকম মজা পাবে না। তো আমাদের হাতে যেহেতু সময় কম ছিল, তাই আমরা গাড়িতে করে ঘুরে বেরিয়েছিলাম। তো আজকের মতো সবাইকে টাটা।